ইসলামের মতো করে দেশ চালাবো, গণতন্ত্র দিয়ে আমি আপনি ইসলামের মতো করে দেশ চালাবো, এটা আমার আপনার রুচি। আপনি নিজে নিজেকে একবার প্রশ্ন করেন যে আমার আপনার ভিতরে কি পরিমাণে ইনসাফ। যখন আমি আপনি তাকবীর দিয়ে মাজার আক্রমণ করতে যাই, যারা মাজারের সামনে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, চুরি করতেছে, তাদেরকে আমরা খুব বেশি মারধর করি। কিন্তু আমাদের দেশে যে নেতা যে কার্যালয়ের মধ্যে মদ খাওয়ার অনুমতি দিচ্ছে, মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, আমরা তাকবীর দিয়ে তাদের কার্যালয়ে আক্রমণ করতে যাই না। এ হলো আমার আপনার ইনসাফ। তার মানে আপনি আমি বুঝতে পারলাম, যারা মাজারের সামনে যারা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ওইটা হারাম। আর যারা মদ খাওয়ার অনুমতি দিচ্ছে, যারা মদ খাওয়ার লাইসেন্স দিচ্ছে, এটা হালাল। এই জন্য আমি আপনি তাকবীর দিয়ে তাদের কার্যালয় আক্রমণ করতে যাই না। অথচ আল্লাহ তাআলা নিজে মদ খাওয়া হারাম করছেন। আল্লাহ তাআলা নিজে মদ খাওয়া হারাম করছেন, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও মাজারের সামনে যারা মদ খাচ্ছে, তাদেরকে আমরা খুব বেশি আক্রমণ করি। আর যারা মদ খাওয়ার অনুমতি দিচ্ছে, তাদেরকে আমরা আক্রমণ করতে যাই না। কারণ কেন? ওই সময় ওইটা হালাল আর এইটা হারাম। এই হলো আমার আপনার রুচি। আবার আপনি বলেন দেশ ইসলামের মতো চালাবো। আপনি যত বড় আলেম থাকেন, আপনি যত বড় মুহাদ্দিস থাকেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর ভয় না আসবে, রাসূলের ভালোবাসা না আসবে, মানুষকে মহব্বত